আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তা আজকে আপনাদের জন্য একটা দুর্দান্ত টেকনিক নিয়ে আসলাম। এই টেকনিকটা যদি অবলম্বন করতে পারেন তাহলে 100% আপনার 100 ফাইল দিবেন, 100 ফাইলই অ্যাপ্রুভ হবে এবং প্রতিদিন ডাউনলোড হবে। দুইটা টিক্স আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওই দুইটা টিক্সেই আপনি অ্যাপ্লাই করবেন, কাজ হবে রকেট গতিতে, ইনকাম হবে দ্রুত গতিতে। এই যে বিষয়টা আপনাদের কাছে আজকে শেয়ার করব, এটা যদি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে পারেন, আপনি ইনশাল্লাহ অ্যাডোবি স্টকে 100 বা 200 ফাইল দিয়েও ডাউনলোড করতে পারবেন। তাই ফুল প্রসেসটা দেখার জন্য আমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। আর যাদের হাতে সময় নাই এখনই স্কিপ করতে পারেন, কারণ ভিডিও না দেখে কোনো প্রকার কমেন্ট করবেন না। কারণ আমি ইদানিং দেখতেছি কিছু লোক এসে উল্টাপাল্টা কমেন্ট করতেছেন। তারা ভিডিও না দেখেই অল্প একটু দেখেন, এখানে সেখানে টেনে টেনে দেখে মন গড়া একটা কমেন্ট করেন। কিন্তু আমি বলবো যে অভদ্ররা এই কমেন্টগুলো করে, তারা অভদ্র লোকেই অভদ্র কমেন্ট করতে পারে। তো ধন্যবাদ সবাইকে। আসেন শুরু করি। তা প্রথমে আমরা চলে আসবো কোথায়, আমাদের অ্যাডোবি স্টকের যে ফাইলগুলো আপলোড করব এর জন্য অবশ্যই আমাদের আইড্রোগ্রাম থেকে ডিজাইন তৈরি করতে হবে। যেহেতু রিক্রাফট এখন দাম আহ, আহ, হাতের ছোঁয়ার বাহিরে চলে গেছে। আর আগামী দিনে হয়তো রিক্রাফট বাংলাদেশ থেকে ব্যবহার করা সম্ভব হবে না। সেই প্রসেসটাই কিন্তু উঠে আসছে। আপনারা হয়তো ইঙ্গিত পাচ্ছেন এখন বাংলাদেশ থেকে আর কোনো কাজ করা যাবে না, বা রিক্রাফট মনে হয় দিবে না। বাংলাদেশের মানুষ এতই ভালো, এতই ভদ্র যে রিক্রাফট থেকে কিন্তু র্যাপার পয়ানো দিচ্ছে না। র্যাপার কেন দিচ্ছে না সেটা কিন্তু বুঝতে পারবেন সামনে। এটা নিয়ে আলোচনা করব। তো এখন আপাতত আমাদের কাছে আছে, আমার কাছে রিক্রাফট আছে 5,000 ক্রেডিট। যারা নিতে চান আপনার পার্সোনাল জিমেইলে আমি আপডেট করে দিব। আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আশা করি পাবেন। হ্যাঁ। কোনো প্রকার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই, 100% আপনার গ্যারান্টি সহকারে আমরা রিক্রাফট দিচ্ছি। তো যাই হোক, যে রিক্রাফট দেওয়ার পর যে কাজটা করবেন, আপনি একটা পার্সোনাল জিমেল দিবেন, রিক্রাফট নেবেন। রিক্রাফট নেওয়ার পরে কাজ করবেন, আপনার মন মতো করতে পারেন, সমস্যা নেই। আর যাদের টাকা কম, আর আমরা বিশ্বাস করি যে আইড্রোগ্রাম খুবই ভালো, আইড্রোগ্রাম থেকে সেলও ভালো, তাই আইড্রোগ্রাম থেকে আজকে আপনাদের সামনে কিছু ডিজাইন তৈরি করে দেখাবো। যে ডিজাইনগুলি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টে 100%। তা আমি আইড্রোগ্রামের ইন্টারফেসে চলে আসছি। এই যে আইড্রোগ্রাম অ্যাকাউন্টটা, এই আইড্রোগ্রাম থেকে আমরা আজকে লাইন আর্ট তৈরি করব। সেই লাইন আর্ট থেকে আমরা কি করব, কিভাবে কমপ্লিট প্রসেসটা করলে আমাদের ডিজাইনগুলো রিজেক্ট হবে না এবং বান্ডিল তৈরি করতে পারবেন। হ্যাঁ, অনেকেই অনেক জায়গা থেকে বান্ডিল তৈরি করার জন্য অস্থির হচ্ছেন। তো এই দুর্দান্ত টেকনিকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং একসাথে সবগুলা ডাউনলোড করবেন। ডাউনলোড নিয়ে কোনো টেনশন করতে হবে না যদি আপনি অ্যাকাউন্টটা সঠিক টাইমে ব্যবহার করতে পারেন। তা আমি দেখেন এখানে কিছু ডাউনলোড করছি। এই যে এই গ্যালারিতে আসলে দেখেন এখানে কিন্তু অলরেডি কিছু ডাউনলোড করা আছে। হুম, দেখতেই পারছেন যে এখানে ডিজাইন অলরেডি তৈরি আছে। তো এই ডিজাইনগুলা কিভাবে আপনি তৈরি করবেন আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, দেখেন। এখানে দেখেন এই যে এখানে ডিজাইনগুলো দেখছেন সবগুলো আমি একসাথে ডাউনলোড করব। এর জন্য এখানে আমি হোম পেজে আসলাম, এই যে হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পরে এইখানে ক্লিক করবেন হেডলাইনে। হেডলাইনে ক্লিক করার পরে এখানে একটা প্রম দিব। আমি এখানে কিছু প্রম রেডি করে রাখছি, দেখেন। এখানে কিছু প্রম রেডি করে রাখছি। এটা এখানে দেওয়ার জন্য দেখেন এখানে আমি ক্লিক করলাম, এই প্রমটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ধরনের কিছু প্রম আমার কাছে একটা লিস্ট আছে। যে লিস্টটা হচ্ছে, দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। নোটপ্যাডে আমি বের করে রাখছি, এই যে দেখেন এই যে প্রম লিস্টটা। এই লিস্টটা আমি দিব। এই ভিডিওটা ফুল দেখার পর যদি সঠিক উত্তর দিতে পারেন, অনেকে আয়া বলবেন দেন ভাই আমার ফর্মটা দেন, তাদেরকে আমি দেব না। তাদের মেসেজে কোনো রিপ্লাইও দিব না। কেন দেব না?
আপনি ভিডিও টেনে টেনে দেখবেন আয়া চাইবেন প্রমটা, কিন্তু প্রমের যে লিস্টটা চাইবেন, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আমি তাদেরকেই দিব যারা এই ভিডিওটা দেখার পর আপনার টাইমলাইনে ফেসবুক বা বিভিন্ন গ্রুপে শেয়ার করার পর সেই স্ক্রিনশটটা আমাকে দিবেন। তাদেরকেই কেবল আমি এই প্রম লিস্টগুলা দিব। আরো আছে অনেক, চাইলে আমি আরো দিব, কিন্তু যারা ভিডিওটা দেখার পর এই ভিডিওটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করার পর স্ক্রিনশট দিবেন, তাদেরকেই কেবল দিব। আর আইসা চাইলেই আমি দিব না। যখন স্ক্রিনশট দিব তখন বুঝবো যে আপনি ভিডিওটা দেখছেন, তখনই আপনার মেসেজের রিপ্লাই হবে এবং দেওয়া হবে। আর অযথা মেসেজ কেউ করবেন না, তাদেরকে দেওয়াও হবে না। আপনারা আপনার মতো কাজ করেন, আমি যে টিপস গুলো দিব সেই টিপস মতো কাজ করেন, কিন্তু এরকম প্রম, টপ সেলিং লিস্ট, প্রম চাইলে অবশ্যই আমার ভিডিওটা দেখার পর শেয়ার করতে হবে, স্ক্রিনশট দিলে তারপরে আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। ইনশাল্লাহ দেখবেন সাথে সাথে পেয়ে যাবেন। তা আসেন আমরা প্রমটা এখানে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এই ডিজাইনটা এখান থেকে জেনারেট করব। এর জন্য আমি এখান থেকে সাইজটাও বড় করে দিচ্ছি, রেক্টেঙ্গেল সাইজ দিচ্ছি। দেওয়ার পর এখানে চারটা করেই করব। তো এই যে জেনারেট, এটাতে ক্লিক করব। জেনারেট ক্লিক করলে এখানে চারটা ইমেজ আমার তৈরি হয়ে যাবে। এর জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কিছুক্ষণের ভিতরেই এটি রেডি হয়ে যাবে। দেখেন আমার ডিজাইনগুলা কিন্তু এখানে রেডি হয়ে গেছে। তো এই ডিজাইনগুলা কিভাবে কি করবেন, এখানে কিন্তু দুর্দান্ত একটা টেকনিক আপনাদের কাছে শেয়ার করব। তা আমি দেখেন এখানে চারটা ডিজাইন, এই চারটা ডিজাইন কিন্তু বান্ডিল আকারই হয়েছে। এখানে চমৎকার কিন্তু বান্ডিল হয়েছে, তাই না? তা আমি এখানে গেলাম, যাওয়ার পরে এটি আমি এখান থেকে ডাউনলোড করব না, আমি একসাথে সবগুলো একসাথে ডাউনলোড করব, সেই টেকনিকটা আপনাদেরকে দেখাই দিব। এটাকে আমি এখান থেকে কেটে দিলাম। এখন আমি কন্ট্রোল বি প্রেস করে দ্বিতীয়টা দিলাম। এখান থেকে আমি দ্বিতীয় ফর্মটা দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে আবারও আমার আরো চারটা ডিজাইন তৈরি হবে। আপনি আপনার, আমার যেহেতু একাধিক অ্যাকাউন্ট আছে, আমি একটা করে ডিজাইন এক এক অ্যাকাউন্টে দিব, অথবা দুইটা দিব আর দিয়ে রেখে দিব, অন্য অ্যাকাউন্টে দিব। তাই আমি, আপনারা কি করবেন, এই যে এখানে কিন্তু আমার ডিজাইন তৈরি হয়ে গেছে, চারটাই কিন্তু তৈরি হয়ে গেছে। তাই আপনারা আপনারা প্রমে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন চারটা, এই চারের জায়গায় আপনি দুই দিতে পারেন। এরকম দুয়ে দিয়া আপনি ডিজাইন তৈরি করবেন, তাহলে আপনার এই ডিজাইনগুলা দ্রুত তৈরি হবে। তো এখান থেকে আমি আরেকটা প্রম দিচ্ছি, 3 নাম্বার প্রমটা দিচ্ছি, দিয়ে আমি জেনারেটে ক্লিক করব। এখন দেখেন দুইটা ডিজাইন দিচ্ছে আমাকে। আমার এই ভিডিও যতক্ষণ দেখবেন এতক্ষণ পর্যন্তই আপনি কোনো না কোনো একটা টেকনিকই পাবেন। কারণ আমার কাজ হচ্ছে বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করি, টেকনিক নিয়ে কাজ করি, যে টেকনিকগুলা ভালো রেজাল্ট আসে। দেখেন এটা কিন্তু আমার দুইটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। তো জিনিসটা বুঝতেই পারছেন যে এখান থেকে কিভাবে এই প্রমগুলা তৈরি করবেন এবং ডিজাইনগুলা তৈরি করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি আরেকটা প্রম দিয়ে দিচ্ছি, 2 3 এর 4 নাম্বার প্রমটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আরো দুইটা ডিজাইন আমি তৈরি করে নিচ্ছি আপনাদের চোখের সামনেই। ডিজাইন কিভাবে তৈরি করতে হয় এই দেখেন, এই যে এখানে দুইটা ডিজাইন তৈরি হয়েছে 53%, এখানে কিন্তু 100% তৈরি হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আরো দুইটা ডিজাইন তৈরি হয়ে গেছে, দেখছেন? এই যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলা কিভাবে এখন কাজ করতে হবে, এই টেকনিকটাই হচ্ছে মেইন। কেন আপনার ডিজাইন রিজেক্ট হচ্ছে, কেন আপনার এই ডিজাইন ডাউনলোড হচ্ছে না, এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার হইতে পারবেন না, এতক্ষণ পর্যন্ত আপনি ভালো কিছু ডাউনলোডে আশাও করতে পারবেন না। তো আমি এগুলাকে আমি গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে দেখেন এখানে আমি যে কটা ডাউনলোড করলাম, সব কটাই কিন্তু এখান থেকে আমি তৈরি করলাম। ডাউনলোড করব, একবারে ডাউনলোড করব। কিভাবে করব, এই যে একটা ক্লিক করলাম, দেখেন এখন এই প্রত্যেকটা টিক মার দিব। এক ক্লিকে আমি সবগুলোকে ডাউনলোড করব। দেখেন আমি এখান থেকে যে কয়টা আমি ডিজাইন তৈরি করলাম, এই কয়টাকে আমি এখানে টিক মার দিব। টিক মার দেওয়ার পরে এখান থেকে প্রত্যেকটা ডিজাইন এক ক্লিকে ডাউনলোড হবে। আমার বারবার ডাউনলোডের ঝামেলা করতে হবে না, একটা একটা করে। অনেকে নেট সমস্যা, খালি ঘোরাঘুরি করে ডাউনলোড করতে পারেন না। তা এই যে প্রসেসগুলো আমি দেখাচ্ছি, দূর দূরান্ত টেকনিকগুলা, এর জন্য কি আমার এই চ্যানেলটাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে পারেন না? অবশ্যই করতে পারেন, তাই না? তা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অবশ্যই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আপনার মতামত কমেন্ট বক্সে শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন সেটা শেয়ার করুন, এবং ভিডিওটা কেমন হলো সেটাও
ভিডিও দেখার শেষে কমেন্টটা করবেন। আর লাইক তো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও চাই। সবার কাছ থেকে এই ভিডিওটা শেয়ার চাই, তাহলে আমি পরবর্তীতে আরো এর সাথে দুর্দান্ত টেকনিক আমি আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে বান্ডিল গুলা দেখলেন, 100 বান্ডিল কিভাবে তৈরি করবেন, আরো বড় বড় বান্ডিল তৈরি করতে পারবেন, সেই বিষয়গুলো নিয়েও সামনে ভিডিও দিব। তো এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলা টেকনিক আছে, যে টেকনিকগুলো খাটাইলে আপনার লাইনগুলো ভালো থাকবে, ডিজাইনগুলো ভালো হবে। সেই প্রসেসটা আজকে একটু দেখানোর চেষ্টা করবো। তো এই ডাউনলোডে আমি ক্লিক করব। দেখেন এই ডাউনলোডে ক্লিক করলেই আমার সব কয়টা একসাথে ডাউনলোড হবে। দেখেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে, দেখছেন ডাউনলোডিং লেখা হয়েছে, তার মানে সেকেন্ড উঠতেছে। 100% হলে আমার সবগুলা ফাইল একসাথে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো এই যে একটা টেকনিক আপনাদেরকে দেখাইলাম, একটা অ্যাকাউন্ট আপনি পার্সোনাল নিতে পারেন। পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে আরামসে এরকম ডাউনলোড করবেন। একটা একটা করে ডাউনলোড করতে হবে না, বারবার কষ্ট করতে হবে না, যতক্ষণ প্রম আছে দিতেই থাকবেন না, ডিজাইন তৈরি করতেই থাকবেন, লাস্টে একবারে ডিজাইনগুলা ডাউনলোড করে ফেলবেন। এক ক্লিকেই কিন্তু ডাউনলোড হয়ে গেছে। দেখেন আমার এখানে কিন্তু এক ক্লিকেই কিন্তু ডাউনলোড হইলো। এই যে টেকনিকটা দেখাইলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যাব অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাওয়ার পরে ও আগে প্রথমে ডাউনলোডে যাই, যে ফাইলগুলো আমি করলাম, ডাউনলোড করলাম, এই ফাইলগুলো কেমন আছে, কোথায় আছে দেখি। এখান থেকে আইডোগ্রামে যে এই যে একটা জিপ ফাইল হয়েছে, দেখেন এই যে জিপ ফাইল, এটা কিন্তু জিপ ফাইলে আসে। এখান থেকে আমি জিপ ফাইলটা নিলাম, নেওয়ার পরে এখন আমি এখান থেকে যে কোনো একটা হোল্ডারে যাব। এখান থেকে আমি যে কোনো একটা হোল্ডারে যাব, যে এডিটিং হোল্ডার, এই এডিটিং হোল্ডারের ভিতরে যেয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে একটা জিপ ফাইল আসছে, তো এই জিপ ফাইলটাকে এখান থেকে স্টাক হেয়ার করে দিলাম। তাই দেখেন আমার ফাইলগুলা কিন্তু এখানে বের হয়ে গেছে। দেখতেই পারছেন দূর দূরান্ত যে টেকনিকটা দেখাইলাম, আমি ওপেনে করি, সবগুলো ফাইল কিন্তু দেখতেই পারছেন। তা এই যে ইমেজ, ইমেজের প্রসেসগুলা, এই যে এই দুইটাকে যদি ওখানে আমি ডিলিট করে দেই, বাস আমার ডিজাইনগুলা কিন্তু এখানে সবগুলা বের হয়ে গেছে। তো এখানে কিন্তু কোনো প্রবলেমের কোনো কিছু নাই, এখানে সবগুলাকে এভাবে ধরবেন। ধরার পরে এখান থেকে নামগুলো আমি চেঞ্জ করে দিব, যাতে আমাদের ডিজাইন তৈরি করতে সমস্যা হয়। এক দিলাম, দিয়া দেখেন 1 2 3 হয়ে গেছে। আমাদের নামের কোনো প্রয়োজন নেই, কারণ নাম টাইটেল ট্যাগ সেট করার জন্য তো কোনো টেনশনই নাই, আছে নাই। তো এখান থেকে আপনাদেরকে যে কয়েকটা ফাইল আমি টেস্টিং করে দেখাইবো, সেই কয়টা ফাইলে আমি এখানে আলাদা করতেছি। যেমন এটা থাকবে। আচ্ছা এখানে একটা বিষয় আছে, আমি সবগুলোকে মার্কিং করি, করার পরে এখান থেকে আমি কয়েকটা ফাইল শুধু টেস্টিং করে দেখাবো। একটা দেখাইবো, এই একটা দেখাইবো, আর এই একটা দেখাইবো, আর এখান থেকে একটা দেখাইবো, এইখান থেকে একটা দেখাইবো, এইখান থেকে একটা দেখাইবো। তাহলে কয়টা হলো? এইখান থেকে একটা দেখাইবো। তো দেখেন প্রত্যেকটার জায়গা থেকেই একটা একটা করে আমি নিয়ে নিলাম। তা এইগুলাকে আলাদা একটা ফোল্ডারে আমি কাট করে আলাদা একটা ফোল্ডারে আমি রেখে দিচ্ছি, যাতে আপনাদের ভিডিওটা একটু শর্টও হয়, দেখতেও একটু সুবিধা হয়। তা আমি এখানে আলাদা একটা ফোল্ডারে রেখে দিলাম। আর এইখানে রাখলাম কয়টা, 1 2 3 4 5 6 7টা। এই 7টাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এখন একটা একটা করে কাজ করব। তা আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পরে আমি এখান থেকে ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে নিউ ক্লিক করলে এখানে আসবে। এখানে আমি কি করব দেখেন, এখানে আমি দেব 6000, আর এইখানে দিব 4000। দেওয়ার পরে এখানে পিক্সেল থাকবে, পিক্সেল দিবেন, 8 GB কালার দিবেন। এখানে সিএমআই চলবে না, এখানে 300 DPI দিবেন, ডিফল্ট থাকবে। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। একদম নতুন যারা, তাদেরকে হাতে কলমে কাজ শেখানোর ইচ্ছাই হলো আমার। তে আপনারা যদি আপনাদের মতামত শেয়ার করেন, উৎসাহ শেয়ার করেন, তাহলে এই ভিডিও দেওয়ার জন্য আগ্রহ পাই। আর যদি এরকমই থাকেন, আহ, কোনো লাইক কমেন্ট সাবস্ক্রাইবার পাই না, তাহলে অবশ্যই ভিডিও কম কম আসবে, এটাই স্বাভাবিক। তাই এখানে আমি এটা সেটিং করার পর ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে দেখেন এখানে একটা বুট আসবে। বুটটাকে কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। তারপরে এখান থেকে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে আপনি যাবেন আপনার যে ফোল্ডারটায় রাখছেন। আমি যে এডিটিং ফোল্ডার এটা রাখলাম। তো এখান থেকে আমি
প্রথমে নিচ্ছি কোনটা, এই এক নাম্বারটা। এক নাম্বারটাকে নিয়ে এখানে কিন্তু এক একটা এক এক ধরনের ট্রেসিং করতে হবে, এটা কিন্তু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, উল্টাপাল্টা করলে কিন্তু ফাইল কিন্তু রিজেক্ট হবে। এর জন্য এখানে চলে আসলাম। এখন এটা করতে হলে আমার স্কোয়ার সাইজে করতে হবে, এর জন্য আমি আরেকটা ফোল্ডার নিব। নিউজ, নিউজ থেকে, নিউজ থেকে এখানে 4 দিব, এখানেও 4 দিব, 4 দিয়ে ডাইরেক্ট এটা আমি ক্রিয়েট করে নিলাম 4000 বাই 4000 একটা আর্টবোর্ড নিলাম। তো এটা, এই আর্টবোর্ড থেকে এই ডিজাইনটাকে আমি এখান থেকে এমবার্ট করে দিচ্ছি, দাগটা চলে গেছে। কন্ট্রোল X দিলে এটা কাট হয়ে যাবে। এরপরে এখানে এসে কন্ট্রোল B পেস্ট করলে এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসবে। এখন এটাকে বড় করার জন্য শিফট বাটন ধরে এটাকে টান দিলে দেখেন বড় হয়ে যাবে। তো এইটাকে আপনি যে কোনো কোনো এক জায়গায় রাখবেন, রাখার পরে এই যে ইমেজের টেস্ট এখান থেকে আপনি 16 কালার দিবেন। এটাকে কালারিং রাখতে হবে। হ্যাঁ, অন্য কোনো কালারে কিন্তু করতে পারবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখেন টেস্টিং হয়ে যাচ্ছে। এখন আমি এক্সপান্ড করলাম, এক্সপান্ড করলে আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করার পরে এখন দেখেন এই যে কালা অংশটা এটাকে টান্দা ধরে সরাই দিলে যে কোনো একটা কিছু করলেই এটা কিন্তু চলে গেল। এখন এটা চলে যাওয়ার পরে যে বিষয়টা আসবে, এই যে ব্ল্যাক কালার রয়েছে তাই না, এই থেকে ম্যাজিক টুল থেকে যদি আপনি এই ব্ল্যাক কালারটার মধ্যে টাচ করেন, তাহলে যত ব্ল্যাক কালার আছে সবগুলাই চলে যাবে। দেখেন আমার এই ডিজাইনটা এখন ব্ল্যাকের কোনো অংশই নাই। এখন যদি আমি এটাকে গ্রুপ করি, গ্রুপ করার পরে এটাকে এই সাদা জায়গায় দেই, তাহলে কিন্তু দেখা যাবে না, এটা কিন্তু হালকা হালকা দেখা যাবে। এর জন্য কি করতে হবে, আমাদের একটা বুট নিতে হবে। বুট নেওয়ার জন্য এই যে এই যে রেক্টেঙ্গেল টুলে ক্লিক করার পরে এখানে টাচ করবেন। টাচ করলে এখানে 4000 বাই 4000 নিচে উপরে 4000 দিবেন। 4000 দিয়ে ওকে করবেন। ওকে করলে দেখেন সিলেকশনে ক্লিক করলাম। তারপরে এটাকে আমরা মেডিলি করবো, হরিজন্টাল ভার্টিক্যাল করলেই এখানে চলে আসবে। তো এখন এটাকে আমরা একটা অন্য কালার দিতে পারেন, ব্ল্যাক আছে, ব্ল্যাকটারে আমরা অন্য একটা কালার দিব। কালার কি দিব, গ্রিন কালারটা দিলাম। গ্রিন কালারটা দিলে দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, ওকে করে দিলাম। তো এখন এখন আমি যে কালারটাই করি, যে এখানে গ্রিন কালার দিলে গ্রিন কালার চলে আসলো। তো এখন দেখেন আমাদের ডিজাইন কিন্তু পিছনে চলে গেছে। তো এখানে রাইট ক্লিক করার পরে, রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে এই যে এরেস, এরেস টু সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাকে ক্লিক করলে এটা পিছনে চলে যাবে, আমাদের ডিজাইনটা কিন্তু সামনে চলে আসবে। তো এটাকে আপনি অল্টার ধরে, কন্ট্রোল ধরে অথবা শিফট বাটন ধরে টান দিলে এটাকে মাঝখানে দিবেন। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু এখন মাঝখানে চলে আসছে। বুঝতেই পারছেন বিষয়টা। তো আমরা চাইলে এখন এই যে সাদা অংশে কিন্তু কালারও দিতে পারি, বিভিন্ন কালার। আমরা চাইলে যে কালো করতে পারি। দেখেন আমি চাইছি এখন কিন্তু আমি এটা কালো করে করতে পারছি। বুঝতে পারছেন। এরপরে এই যে হার্ডবোর্ড যদি আপনি সাদা করে দেন, এখানে কিন্তু সিলিউটি করে ফেলাইছি, বুঝতে পারছেন। তো কালার আপনি যে কোনো কালার দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন এখন কি হয়েছে, এখন কিন্তু কালো হয়েছে। তো এই যে আমাদের কালো ডিজাইনটা, আমরা কালারিং ডিজাইনটাকে আমরা কি করলাম, কালো করলাম। তো কালোও করতে পারেন, সাদাও করতে পারেন, কালারিংও করতে পারেন। এখন যদি এই ডিজাইনে কোনো প্রবলেম থাকে, তো এইখান থেকে আপনি কি করেন, অবজেক্ট থেকে এক্সপান্ডে ক্লিক করলে, কালার দিলে অনেক সময় এক্সপান্ড করতে হয়, তো এক্সপান্ডের কাজ শেষ। তো এখন দেখেন আমরা কালারিংটাও কিন্তু এখানে সিলিউটি করে ফেলেছি। তো এটাকে আপনি বিভিন্ন কালারে করতে পারেন। অনেক সময় আমাদের কালারিং ডিজাইন আসে কিন্তু আমরা সেটাকে কিছু করতে পারি না। এখন এই যে প্রসেসটা আপনাদের দেখাইলাম, এটাকে আমরা মিডিলে রাখার চেষ্টা করব। হ্যাঁ, তো এটাকে আমরা সেভ করতেছি। কালারিং আমি রাখি নাই, কেন কালারিং না, এটার মাঝখানে মাঝখানে ভিন্ন কালার হয়ে গেছিল, ওর জন্য আমি এটাকে ব্ল্যাক কালার করে দিলাম। পরবর্তীতে অন্য কালারও করব। পাঁচ মিশালি একটা প্রসেস আমি দেখাই দিব যাতে আপনাদের কোনো প্রবলেম না আসে। তো এখান থেকে ফাইল থেকে সেভ এস থেকে এখানে এআই থাকবে, আপনি ইপিএস দিবেন। ইপিএস দিলে এখানেই সেভ হবে। এখানে যেহেতু কোনো এআই ইপিএস নাই, যার জন্য ফাঁকা দেখাচ্ছে। তা আমি 1 দিলাম, 1 দিয়া ক্লিক করলাম। এখানে 10 দিবেন, ইপিএস 10, 10 দিয়ে ওকে ক্লিক করবেন, আবারও ওকে ক্লিক করবেন। আর কোনো কাজ নাই, শুধু ওকে এর কাজ। তো এটা কিন্তু আমাদের কাজ শেষ, এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখন আমরা আরেকটি ফাইল নিয়ে আসবো এই বুডে। এই বুডে আমরা নিয়ে আসবো কোনটা, এখান থেকে আমরা ফাইল থেকে আমরা নিয়ে আসবো কোন প্লেস থেকে ফাইল। তাহলে আমরা
কোনটা নিয়ে আসবো, এটা নিয়ে আসবো নাকি। এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, এটার কাজ শেষ। কিন্তু এখন আমরা এই যে 4 নাম্বার যে পার্টটা, এটা দেখাবো। এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এটাকে ধরে টান দিয়ে ছেড়ে দিবেন। তো এখানে প্রথমে এম্বার্ট ক্লিক করবেন, যে ক্রস দাগটা লিঙ্ক আপ কেটে গেছে। এখন ইমেজ টেস্ট থেকে এখানে একটু মজার বিষয়, এখানে একটা মজার বিষয়, আমি যদি এই যে সিলিউটি দেই, সিলিউটি দিলে কি আসে দেখেন, সিলিউটি দিলে সিলিউটি হয়েছে। অনেকের এই আমাদের আইডিওগ্রাম থেকে ডিজাইন তৈরি করার পরে সিলিউটি দেওয়া যাবে না। তা সিলিউটি না দিলে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করলাম। এখান থেকে যে কাজটা করবেন, এটাতে ক্লিক করবেন, ইমেজ টেস্ট থেকে স্কেচ আর্ট এটাতে করবেন। এটাতে করলে কিন্তু এই ডিজাইনটা সবচেয়ে স্মুথ হবে, পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কিচ্ছু থাকবে না, একদমই ক্লিয়ার। এটা কিন্তু কিছু করার দরকার আছে বলে আমার মনে নাই। এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করলেই আপনার ডিজাইনটা কিন্তু মিডিলে চলে আসবে। এখানে কিচ্ছু করার প্রয়োজন নাই, শুধুমাত্র এখান থেকে শিপ ধরে একটু টান দা একটু ছোট বড় করে দিবেন, আবার হরিজন্টাল এবং ভার্টিক্যাল করবেন। দেখেন আমার ডিজাইনে কোনো সমস্যা আছে বলে সমস্যা আমি দেখতেছি না, তবে এই যে অল্প অল্প একটু একটু আছে, এটা কোনো সমস্যা না। এটা এআই ফাইল, আমরা এআই টিক মার্ক দিয়ে দেবো। তো এখান থেকে ফাইল থেকে সেভ এস থেকে আমরা এটাকে ট্রু দিয়ে দিব, দিয়ে দিব। কোনো সমস্যা নাই, যে কোনো একটা নাম দিয়ে দিয়ে দিলে কোনো সমস্যা নাই। আপনি দিয়ে দিতে পারেন, 10 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এটা ওকে দিয়ে দিলাম। কারণ আমাদের মেটামাস্টার আছে, মেটামাস্টার থেকে আমরা আমাদের এই ট্যাগ টাইটেল বসাই দিব, যার জন্য নামের কোনো প্রয়োজন আমাদের পড়তেছে না। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। তো এটাকে আমরা করলাম, এটাকে ডিলিট করে দিলাম, আর আরেকটা নিয়ে আসলাম। এটা এখন ওপেন করতেছি। আমি এখন একটু চালু করে দেখাই দিব যাতে আপনার সময়টা বাঁচে। দেখেন এটাকে করলাম, এটাকে আপনি এই এমবাড করলে আপনার লিঙ্ক আপ কেটে যাবে। তারপরে এখান থেকে ইমেজ থেকে আপনি স্কেচ আর্ট দিবেন। স্কেচ আর্ট দিলেই এটা সুন্দর ট্রেসিং হবে। আর যদি সিলিউটি দেন অনেক সময় এগুলা নষ্ট হয়ে যায়, তাহলে স্কেচ আর্ট দিলে এটা কিন্তু সুন্দর থাকবে। কিন্তু কিছু হবে বলতে আমি দেখতেছি না, আমি চেষ্টা করে দেখলাম। স্কেচ আর্টটাই সবচেয়ে বেস্ট। এটা কিন্তু অ্যাডোবি স্টক, শাটার স্টক প্রত্যেকটা সাইডে এই ফাইলগুলো দিতে পারবেন। তাই এটাকে আমি মিডিলে দিলাম, এটাকে আমি এখান থেকে সেভ এস থেকে এটা এভাবেই থাকবে। আমি ইপিএস দিলাম। ও আগের একটা ফাইল কিন্তু প্রবলেম হয়েছে, আমি ইপিএস না দেয়া ইআই দিয়ে দিছি। তো এটাকে আমরা সেভ করে দিচ্ছি। এটা কিন্তু ইপিএস হচ্ছে, হ্যাঁ, ওই আগের ফাইলটাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি, সমস্যা নাই। এটাকে ওকে করে দিলাম, হ্যাঁ। তারপর এটাকে আমরা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখন আবার আরেকটা ফাইল নিয়ে আসি। এখানে ইআই ফাইলটাকে ওপেন করতে হচ্ছে, কারণ ইআই ফাইলটা আমাদের ইআই ফাইল প্রয়োজন নাই। এই ফাইল প্রয়োজন নাই, এমবাইট করলাম। এটাকে আমার আবার কাজ করতে হচ্ছে, এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল করলাম। দেখেন এটা কিন্তু ভেক্টর, হ্যাঁ। এখন এখান থেকে আমি সেভ করব, সেভ এস, ইপিএস আছে। এখান থেকে আমি আরেকটা অক্ষর দিয়ে দিলাম যাতে মিস্টেক না হয়, আলাদা আলাদা হয়, এর জন্য 10। ওকে, এআই করা যাবে না, হ্যাঁ, এআই ফাইল কিন্তু বিভিন্ন জায়গায় সাপোর্ট করে না, আমরা ইপিএস লাগবে। ডিলেট। এখন আমরা কি করব, প্লেস থেকে এআই ফাইলটা আমরা ডিলিট করে দেবো। আমাদের 3টা ফাইল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, আছে লাস্টে এটা। এটাকে আমরা এখান থেকে ওপেন করে দিলাম, এম্বারে ক্লিক করলাম, লিঙ্ক আপ কেটে গেল। এখন এখান থেকে স্কেচ আর্ট, আর্টে ক্লিক করলে দেখেন একদমই পিছনে কোনো কিছু নাই, ব্যাকগ্রাউন্ড একবার ফটপড়া। এখান থেকে হরিজন্টাল ভার্টিক্যালি ক্লিক করবেন, মিডিলে চলে আসবো। আর ফাইল থেকে সেভ এস থেকে এখানে যে কোনো নাম্বার সেটটা দিয়ে বসায় দিবেন যাতে একটা লাগে একটা নাম মিস্টেক না হয়। বাস, ওকে। আমাদের কিন্তু ফাইল কিন্তু এটি সেভ হয়ে গেল। তো এখন আমাদের আরেকটা কাজ করতে হচ্ছে। আমাদের আরো কিছু ফাইল রয়েছে, এই ফাইলগুলো আমি কাজ করে দিচ্ছি। যেমন এই যে এটা করব। আচ্ছা, এই কালারিং গুলা আমাদের এই একটা করি। কালারিং ফাইলগুলো অবশ্য আপনারা জানেন যে ভিন্নভাবে করতে হয়। এটাকে আমরা কালারিং এ রাখবো, এর জন্য কন্ট্রোল এক্স এটাতে করব। এটা ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল বি। কন্ট্রোল বি দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে।
এখন এটাকে আমরা প্রথমে ইনভাইট করব, তারপরে এখান থেকে 16 কালার মেরে দিব, এটাকে আমরা কালারিং রাখবো। 16 কালার দেওয়ার পরে দেখেন কি আসে। হ্যাঁ, 16 কালার দেওয়ার পরে যে এক্সপান এক্সপান করলেই কিন্তু আমাদের ব্যাকডোর হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, তারপরে এখানে টান দিয়া এটাকে আলাদা করে দিবেন। আলাদা করে দিলেই কিন্তু এগুলা আলাদা হয়ে যাচ্ছে দেখেন। এখান থেকে এভাবে ধরবেন, তারপরে আস্তে আস্তে এটারে একটু ছোট করে নিচ্ছি কাজের সুবিধার্থে। ব্যাক বাটনে ক্লিক করলেই এভাবে ধরবেন, চারখানি ঘুরে ঘুরে এভাবে ধরবেন। ধরার পরে এখন যে কাজটা করতে হবে, যদি ম্যাজিক টুল মারি, ম্যাজিক টুল এই যে যে কালারটা আমি রাখতে চাচ্ছি না ওই কালারে রাখলাম। ম্যাজিক টুল দিয়ে আমি সবগুলাকে ডিলিট করে দিলাম। দেখি এইদিকে কিছু আসেনি, হ্যাঁ এখানে আছে। কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন। কন্ট্রোল ওয়াই ক্লিক করলে দেখেন কোথায় কি আছে সবকিছু কিন্তু ধরা পড়বে। আমি কোথাও কোনো কিছু দেখতেছি না, একদমই পরিষ্কার আছে। কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম, আবার জায়গাটা জায়গায় রইলো। এখন আমি এটাকে গ্রুপ করব। গ্রুপ করলাম, গ্রুপে ক্লিক করলাম। তারপরে এখানে ক্লিক করার পরে হরিজন্টাল ভার্টিক্যাল করলেই মিডিলে থাকবে ডিজাইনটা। তারপরে এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এসে ক্লিক করার পরে এখানে আমি যে কোনো একটা নাম্বার দিয়া ইপিএস দিয়ে আমি এখানে সেভ করতে পারি, কোনো ধরনের সমস্যা নাই। নাম, টাইটেল কোনো কিছু দরকার নাই, আমাদের মেটামাস্টার আছে। দূর দূরান্ত টেকনিক যেটা আমরা বরাবর কাজ করে যাচ্ছি। তো এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবারও ফাইল ওপেন করতেছি, প্লেস, প্লেস থেকে এখন এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। আর দুইটা ফাইল আছে, আমরা এই দুইটাকেও এখান থেকে করে নিচ্ছি। আর অল্প সময় ধৈর্য ধরলেই আমাদের অ্যাম্বার্ট, অ্যাম্বার্ট থেকে এখান থেকে 16 কালার, 16 কালার দেওয়ার পরে দেখেন এখানে একটু লোড নিচ্ছে। ভেক্টর হইতে একটু সময় লাগে। এক্সপোর্ট, এক্সপান করার পরে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে আমরা চাইলে এখন পিছনের কালারটাকে সরাই দিতে পারি। ডিলিট করে দিলাম। তারপরে দেখেন এখানে কালো যে লেখাটা আছে, এটাকে আমরা এখান থেকে ডিলিট করব, একটা একটা করে ডিলিট করে দিলাম। কালো লেখাগুলা কোনোটাই রাখবো না, খালি চোখ আর এটাকে ম্যাজিক মারা যাবে না, ম্যাজিক মারলে সবগুলো চলে যাবে। এর জন্য আমি ম্যাজিক মারলাম না, একটা একটা করে ধরলাম। আর এই যে লেখাটা, এটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, দরকার নাই। এই লেখাগুলো থাকবে, এই চোখের গুলা থাকবে, এটা সৌন্দর্যের জন্য। তো এটাকে আমরা গ্রুপ করব। গ্রুপ, গ্রুপ করার পরে এখান থেকে আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। তো আমি এটা কালারগুলো এভাবেই রাখবো। এখান থেকে গ্রুপ করে নিলাম, হরিজন্টাল ভার্টিক্যালি ক্লিক করলে মিডিলে চলে আসবে। এখান থেকে কন্ট্রোল ওয়াই দিবেন, এই জায়গায় যেন কোনো কিছু না থাকে, থাকলে কিন্তু এই ফাইলটা কিন্তু চলবে না। তো এটাকে শিপ ধরে একটু টান দিলেই এটা বড় হবে। আবার হরিজন্টাল ভার্টিক্যাল করলে মিডিলে আসবে। কন্ট্রোল ওয়াই আবার ক্লিক করলাম, আমাদের ডিজাইন আগের জায়গায় চলে আসলো। তবে এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে, তাহলে ডিজাইনটা সৌন্দর্য চলে আসবে। এখানে ক্লিক করলাম, 4000 4000, ওকে। তা এইখানে এখন আমি যেটা করব, এই যে ব্ল্যাক, ব্ল্যাকের জন্য আমি অন্য যে কোনো একটা কালার অ্যাপ্লাই করব। এটা কি কালার হইতে পারে আপনি আপনার চয়েস মতো দিবেন। আমি সবুজ কালার দিলাম, দেখি এখানে কি আসে। ডিজাইনটা তৈরি হওয়ার পরে একটু সৌন্দর্য করে অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনার ডিজাইনটা চলবে না। দেখেন এটা কিন্তু পারফেক্ট, আমাদের ডিজাইনটা ফুটে উঠছে। তো এটাকে আমরা এখান থেকে কি করব, সাই ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এখানে ডিএফ দিলাম, ওকে করলাম। করার পরে এখান থেকে 10 করে দিলাম, ওকে করে দিলাম। তো আজকের এই ভিডিওটা যারা একদমই নতুন, তারা কিভাবে ডাউনলোড করবেন, কোথা থেকে ডিজাইন তৈরি করবেন, এ টু জেড বিষয়গুলো কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম। তো আপনারা সবাই সাথে থাকবেন, সাথে পাবেন। তো এটাকে আমরা এখান থেকে ডিলিট করলাম, আবারও এটাকে নিলাম। প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আমি একটা একটা করে আপনাদেরকে সব কটাই দেখাই নিচ্ছি, যেটা যে কাজের উপযোগী ওই উপযোগী অনুযায়ী করতে হবে, না হলে কিন্তু আপনার ফাইল মার্কেটে অ্যাভেলেবেল সেল হবে না। এটাকে আমরা টেস্টিং করতেছি। তো এটাকে আমরা কিভাবে নিব দেখেন। এই ফাইলটা কাজ করতে কিন্তু একটু জটিল হবে, কেন এখানে কালার আর এখানে কালার কিন্তু এই কালারের সাথে এই কালার ম্যাচ, যার কারণে এই কালারটা ডিলিট করতে হলে একটু কষ্ট হবে। এটা কিভাবে করবেন দেখেন। এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই কালারটাকে আমরা এখান থেকে ও এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড না করলে তো কাজ করবে না, এক্সপান্ড করলেই আমাদের এটা কিন্তু ব্যাকডোর হয়ে যাবে। দেখেন এখন কিন্তু ব্যাকডোর, এখন আনগ্রুপ করলাম।
আনগ্রুপ করার পর এখন যদি আমরা এই কালারটা ধরে টান দেই, তাই দেখেন অল্প একটু আইছে। এখান থেকে ধরে টান দেই, অল্প একটু আইছে। আর যদি ম্যাজিক টুল মারি, তাহলে এখন যে ঘটনাটা ঘটবে দেখেন, কোন কালারটা করছে, সব কালার চলে গেছে। আচ্ছা যাই, এখন আমি সিলেকশনে ক্লিক করলাম, এখান থেকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি কি করব, গ্রুপ কিন্তু আমার এর ই সহ হয়ে গেছে, তার জন্য আনগ্রুপ থাকবে। আনগ্রুপ থাকার পরে এইখান থেকে এমন পেলে করতে হবে যাতে ওইটা গ্রুপে না ধরে। হ্যাঁ, গ্রুপ করলাম। এখন এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল ক্লিক করলে কিন্তু আমাদের ডিজাইন, দেখি এখানে কিছু আসেনি নাই, ডিজাইন কিন্তু এখানে চলে আসলো। এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালারে পরিণত হইলো। কারণ এই যে আমাদের হার্ডবোর্ডের কালার, এটা কিন্তু আমি পরিবর্তন করে দিতে পারি, রেড কালার দিতে পারি, অথবা যে কোনো একটা কালার দিতে পারি। এখান থেকে কোন কালারটা দিলে সবচেয়ে ভালো হয় দেখেন, এটা তো একটা গেঞ্জিতে বসানো হবে, টি শার্টের মধ্যে কাটবে, তার জন্য আমি এখান থেকে ব্ল্যাক কালার দিলে তো কালো আর ব্ল্যাক একই কালার হয়ে যাচ্ছে। হুম, তা আপনি যে কোনো একটা কালার এখানে আপনি দিতে পারেন। আমি একটা কালার দিয়ে নিলাম। দেওয়ার পরে এটা মিডিলে আছে কিনা হরিজন্টাল এবং ভার্টিক্যাল, এটা থাকার পরে এখান থেকে ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে এখানে সিতে ক্লিক করে আমি আলাদা আলাদা প্রত্যেকটাই আলাদা একটা প্রসেস করে দিলাম, যাতে একটার সাথে আরেকটা কোনো ম্যাচিং না হয়। ওকে করে দিলাম। এখন আসেন আমরা এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এই ডিজাইনটাকেও এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে এইটাকেও আমরা এখান থেকে ডিলিট করে দেব। তা আমাদের ডিজাইন কয়টা, আমাদের ডিজাইন হচ্ছে এই কয়টা ডিজাইন। এই কয়টা ডিজাইন এখন আমি মেটামাস্টার করবো। মেটামাস্টার করার জন্য এইটিকে ধরবো, ধরার পরে এখান থেকে একটা কাট করে আলাদা একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার থেকে এখানে আর 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 দিয়ে নিলাম। এই আর আর এর ভিতরে আমি আমার এই ফাইলগুলো রাখলাম। রাখার পরে দেখেন আমার ফাইল কয়টা, 7টা ফাইল। এখন আমি চলে আসবো মেটামাস্টার, এই জিনিসটা ফুল প্রসেস দেখেন, তাহলে আপনাদের আর কোনো প্রবলেম কোনো সময় হবে না। অসংখ্য ধন্যবাদ। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আশা করি কিছু না কিছু একটা টেকনিক পাবেন। আর ভিডিও শেষে আপনাদের জন্য বরাবর যেভাবে দিয়ে দেই, 10 মাস্টার গিফট থাকবে। আপনারা ভিডিও দেখে সরাসরি আমাদের এই ইউটিউব চ্যানেলের হোম পেজে আসবেন। হোম পেজে আসার পরে এখানে দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক দেওয়া আছে। এই গ্রুপ লিংকে যদি জয়েন করেন, তো এই যে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ, ফ্রি সাপোর্ট গ্রুপ, মাইক্রোস্টক সাইট হেল্প গ্রুপ, এই হেল্পিং গ্রুপে যদি আপনি জয়েন করতে চান, তাহলে এই ইউটিউবে যে লিংকটা দেওয়া আছে সেই লিংকে ক্লিক করলেই আমাদের এই সার্ভিস গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে দেখেন বিষয়টা হচ্ছে, এই যে দেখেন মানুষ কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে এই মাত্র মেসেজটা করছে 7টা 30, আমি 35 ভিডিও করতেছি। তো এখানে দেখেন এই ভাই কাজ শুরু করছে। এখানে কিন্তু ওনার এক আহ, দুইটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি, নতুন স্টার্ট করছে। এখানে দেখেন আরেকজন নতুন স্টার্ট করছে, এখানে ওনারও ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তো এরকম অসংখ্য মানুষ এখানে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তারা একটা পেসিভ ইনকাম স্টার্ট করতে পারছে। এটা কিন্তু অনেক কিছু, একটা পেসিভ ইনকাম স্টার্ট করা, এটা কিন্তু এত সহজ কিছু না। পেসিভ ইনকাম কিন্তু অনেক বিশাল বিষয়। তো এই ইনকামটা আপনিও করতে পারেন। আর আজকে শুক্রবার 10টায় লাইভ ক্লাস আছে, সেখানে অংশগ্রহণ করতে পারেন, আপনার মতামত শেয়ার করতে পারেন। তাই আসেন আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব, লাইন আর্ট কিভাবে তৈরি করব সেটা বাংলায় তৈরি করতে পারবেন। এই যে গ্রুপে জয়েন করার জন্য কিন্তু আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখছি। কেউ উল্টাপাল্টা শুধু মেসেজ করেন না, পার্সোনালি মেসেজ করতে করতে, হ্যাঁ, রিপ্লাই দিতে দিতে কিন্তু অস্থির। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের অবস্থা যদি দেখেন, এখন তো মাথা নষ্ট। দেখেন এই লোকগুলা কিন্তু প্রতিনিয়তই মেসেজ করতে, এগুলো কিন্তু আজকের, এই যে সকাল থেকে শুরু করছে, এগুলো সব আজকের মেসেজ। ঠিক আছে, এগুলো সব আজকের। তে এই যে বিষয়গুলা দেখতেছেন, এটা কিন্তু একটা বিশাল বিষয়। এই নাম্বারে মেসেজ রিপ্লে প্রতিদিনই করতে হচ্ছে। তে আপনারা সবাই প্রথমে মেসেজ করবেন, গ্রুপে ঢুকে পড়বেন, তাহলে আপনাদের আর ঝামেলা হবে না। ঠিক আছে, তা আসেন আমরা শুরু করি।
জি, আমি মেটামাস্টার সফটওয়্যারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের আসবে। আসার পরে আমার যেহেতু ভেক্টরে ক্লিক করব, ফোল্ডারে ক্লিক করব। ফোল্ডারে ক্লিক করার পরে আমি এই ফোল্ডারটা এখান থেকে দেখাই দিব কোন ফোল্ডারে রাখছি। এখানে দেখেন এডিটিং একটা ফোল্ডার আছে, এই এডিটিং ফোল্ডারে আমি রাখছি। যেমন এই এডিটিং ফোল্ডারে যে আর ফোল্ডারটা আমি সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডার ক্লিক করে দিলাম, এখানে ফাইলগুলো চলে আসলো। শুধুমাত্র স্টার্টে ক্লিক করব, এটি সব করা এসইও হয়ে যাবে অল্প কিছুক্ষণের মাধ্যমেই। আমার ট্যাগ টাইটেল এগুলা কমপ্লিট হয়ে যাবে। আর এই নামগুলা আমরা অটোমেটিকলি চেঞ্জ করব সব। ফাইল নেম, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ক্যাটাগরি সবগুলি এখানে অটোমেটিক অপপেক এসইও হবে। আপলোড করার আগেই অপপেক এসইও হবে। এই প্রসেসটা এখন পর্যন্ত অনলাইনে কোনো মেটাডাটা বা সিএসভি বা মেটামাস্টার কোনোটাই নাই। অনেকেই অনেক কিছু বলে, তে সবার জল্পনা কল্পনা যতই করুক, অনেকগুলা ফ্রি আছে, ফ্রি থাকা সত্ত্বেও মানুষ কেন ব্যবহার করে না সেটা আপনি আপনার জায়গা থেকে বোঝার চেষ্টা করবেন। সবার বুঝ এক না। যে যা বুঝে। আমরা কথায় অনেক কথা বলতে পারি, কিন্তু এই মেটামাস্টারটা 1 মাসের জন্য 200 টাকা, 1 বছরের জন্য 1400 টাকা, লাইফ টাইমের জন্য 2500 টাকা। এটা প্রাইস। বর্তমান প্রাইস এটা চলতেছে, কিন্তু সামনে হয়তো পরিবর্তন আসতে পারে। তো আমাদের এই ট্যাগ টাইটেল কিন্তু অলরেডি সবকটা হয়েই গেছে, আর দুইটা বাকি আছে। এটা হওয়ার পরে যে কাজটা করবেন, যেমন আরেকটা বাকি আছে। তো এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা কাজ, আপনাদের যাদের ডিভাইস এই লো ডিভাইসের জন্য যে কাজটা করবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। প্রথমে এই দেখেন আমাদের ট্যাগ টাইটেল শেষ হোক, আর বাকি প্রসেসটা পরেই দেখাই দিচ্ছি। দেখেন আমাদের ট্যাগ টাইটেল কিন্তু শেষ, এখন ফাইল নেম নেই। ফাইল নেমের জন্য এই যে রিনেম ফাইল, দেখেন অনেকেই মনে করে যে এটা ডিপ কালার, এটা মনে হয় কাজ করে না। না, সব কটাই কাজ করবে। এর জন্য এটাতে রিনেম ফাইলে ক্লিক করবেন, সিলেক্ট হোল্ডারে ক্লিক করে দিলেই দেখেন আমাদের ওকে সাকসেসফুল এই নামগুলো চলে আসলো। এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা কাজটা হচ্ছে, আমি এই পেজগুলো কাটিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। এই পেজগুলো কেটে দিলাম, কারণ এখানে কিচ্ছু দরকার নাই। কিচ্ছু দরকার নাই, শুধুমাত্র এটা ওপেন রাখবেন। ওপেন থাকলেই এনাফ। যদি ডিভাইস ভালো থাকে কিছু করতে হবে না, আর যদি ডিভাইস ভালো একটু লো থাকে তো এটা ওপেন করে রাখবেন। এখন কাজ হচ্ছে এইগুলাকে জেপিজি কনভার্ট হবে। এই ইপিএস থেকে জেপিজি কনভার্ট হবে, মেটামাস্টার থেকেই জেপিজি কনভার্ট করে দিবে। এর জন্য এমবার্ড ভেক্টরে ক্লিক করতে হবে। এখন একটা ক্লিক করবেন, বেশি করবেন না। এই দেখেন এখানে কিন্তু অলরেডি সেটা কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে। অটোমেটিকলি কনভার্ট হওয়া শুরু হয়ে গেছে, কিচ্ছুই করতে হচ্ছে না, এই যে একটা হয়ে গেছে। অটোমেটিকলি হবে, এখানে কিচ্ছু করা দরকার নাই। স্ক্রিপ্ট অটো স্ক্রিপ্টে কাজ করবে, এই মেটামাস্টারের যে স্ক্রিপ্টটা আছে এটা অটোমেটিকলি আপনার ডিভাইসে অটোমেটিকলি মেটাডাটা জেনারেটর করবে। ইপিএস তৈরি থেকে জেপিজি তৈরি করে দিবে। সবকিছু কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে। এখানে আপনি 100 500 ফাইল দিয়েও আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। ক্লিক করে অন্য কাজ করবেন, কোনো সমস্যা নাই, কাজ চলবে। দেখেন এখানে কিন্তু আমার অটোমেটিকলি কাজ চলতেছে, আমি কিন্তু কোনো কাজ করতেছি না। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, অনেক মতামত শেয়ার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমি কিন্তু কোনো কিছু করতেছি না, অটোমেটিকলি সে এই ফাইলগুলা তৈরি করতেছে। তৈরি শেষ হলে একটা পপ আপ আসবে মেটামাস্টারে, যে এটি কমপ্লিট হয়ে গেছে গা। দেখেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ফাইলগুলো এসইও হয়ে গেছে। তা আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু একটা পপ আপ চলে আসে, দেখতেই পারছেন। ওকে ক্লিক করলেই আমাদের জেপিজি তৈরি হয়েছে। জেপিজির সাথে আমাদের এই ভেক্টরগুলো অ্যাড করবো। এর জন্য এই যে ফাইল ক্লিন ফাইল নেম এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সিলেক্ট ফোল্ডার ওকে করে দিলে দেখেন আমাদের কাজ শেষ। এখানে আর কোনো কাজ নাই, যদি কেটিয়ে দেই আমাদের কোনো প্রবলেম হবে না। এখান থেকে আমি ম্যানেজ করে দিলাম, এগুলা সব ম্যানেজ করে দিলাম, এগুলা সব ম্যানেজ করে দিলাম। এখন আমি আমার অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে
আমার অ্যাকাউন্টে চলে আসলাম, আপলোড ফোল্ডারে চলে আসলাম, আপলোডে ক্লিক করলাম, ফাইল ফোল্ডারে ক্লিক করলাম, ইপিএ ই ফোল্ডার, এডিট ফোল্ডার, এই যে আর এর ভিতরে আমার দেখেন যে ফাইলগুলো আমি রেডি করলাম, এখানে ইপিএস তৈরি হচ্ছে, দেখেন এই যে ইপিএস তৈরি হচ্ছে, জেপিজি তৈরি হচ্ছে, বুঝতেই পারছেন। এই যে এডিগুলা ইপিএস আর এগুলা কিন্তু জেপিজি, জেপিজি গুলো আমাদের ফ্রিফিকে কাজে লাগবে। আমাদের ফ্রিফিকের জন্য হচ্ছে এখন আমি এদিকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ভেক্টর গুলা দিলাম। ভেক্টর গুলা দেওয়ার পরে আমি ইপিএস গুলা কোথায় দেব? আহ, এই যে রাইট বাটনে ক্লিক করল, হোল্ডার ফ্রিফিকে গিয়ে আমি এই আপলোড ফাইল থেকে ব্রাউজ থেকে আমি সব কটাকে এখানে কন্ট্রোল দিয়া সব কটাকে ওপেনে ক্লিক মারবো, সব কটা এখানে চলে যাবে। এই হলো ফ্রিপিকের অবস্থা। ফ্রিপিকে কিন্তু আমার 787টা ডাউনলোড হয়েছে। এই মাসে আমি ফ্রিপিকে ফাইল দিতে পারি নাই, মাত্র 37টা ফাইল দিছি, কারণ ফাইল যা দিছিলাম এগুলা রিজেক্ট করে ফেলছে, এগুলা অ্যাপ্রুভ করাইতে পারি নাই। এখন ভিন্ন টেকনিক চিন্তা ভাবনা করছি যে আগের মতো আর ইমেজ দিব না, উল্টাপাল্টা কোনো ফাইল দিব না। এখানে কি আছে দেখি, এখানে 35টা কিন্তু রিভিউতে আছে। এটি কিন্তু আমি এখানে আপলোড করে রাখতেছি, 109টা আছে আগেরও। তো এটি এখানে আপলোড হোক, আর অ্যাডবি স্টকে যাইয়া দেখি আমাদের ফাইলের কি অবস্থা। এখানে দেখেন আমার এটি আপলোড হোক, আপলোড হওয়ার পরে আপনাদেরকে বাকি প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে দেখেন আমি যে ফাইলগুলা এখানে দিলাম, দেওয়ার পরে প্রত্যেকটারই আমি আগে প্রথমে এআই টিকমার, এই নো এআই টিকমার গ্রাফিক, যেহেতু গ্রাফিক ডিজাইন, তো এইখানে আইকনও এগুলাকে যে কোনো একটা দেওয়া যায়। আমি এখান থেকে গ্রাফিক দিয়ে রাখলাম এইগুলাকে, এটাও গ্রাফিকই পরে দিতে পারেন, সমস্যা নাই। সবগুলাকে টিকমার দিয়ে নিলাম, সবগুলাকে আমি আহ, এটা অ্যানিমেল দিতে পারেন, এটা যেহেতু একটা শেয়ালের চিহ্ন আছে। আর এটাকেও এনিমে, এটা গ্রাফিকই চলে, এটা গ্রাফিক দিতে পারেন। তো এটিকে প্রত্যেকটাকে টিক মার দেওয়া, খালি কাজটা হচ্ছে খালি টিক মার দেওয়া। দেখেন প্রত্যেকটা টিক মার দেওয়ার পরে আমি যদি সেভে ক্লিক করার পরে প্রত্যেকটার কিওয়ার্ড কতগুলো আছে দেখেন। এটা 34টা ধরছে, এটা 37, এটা 37, এটা 42, এটা 34, এটা 35, এটা 39। আপনি যদি চান যে এটার আরো কিওয়ার্ড বাড়াবেন, তো এই যে এখানে কিওয়ার্ড আছে, এখান থেকে একটা একটা করে কিওয়ার্ড প্রত্যেকটা দইরা এখান থেকে কিওয়ার্ড বাড়ায় দিবেন। আপনি চাইলে দিতে পারেন, আমি মনে করি যে কিওয়ার্ড কম থাকলেই ভালো। এত কিওয়ার্ড দেওয়ার কোনো দরকার নাই, 10-15টা কিওয়ার্ড থাকলেও আপনার ডিজাইন র্যাঙ্ক করবে, আপনার ডিজাইন কিন্তু র্যাঙ্ক করবে। তো আমি আপনাদের দেখানোর সাথে সবগুলাকেই 49টা করে দিলাম একবারে হাই ফুল। তা সাবমিট থেকে টিকমার্ক, এখান থেকে দুটো টিকমার্ক দেওয়ার পরে কন্টিনিউ দেওয়ার পরে দেখেন এখানে কি আসছে, বিড়াল যে কয়টা আছে, দুইটা আছে, দুইটা আমি টিকমার্ক দিলাম, ভেরিফাই ক্লিক করলাম, আমার ডিজাইনগুলো কিন্তু চলে আসলো। তো সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এগুলা কিন্তু কমপ্লিটলি আমি সাবমিট করে ফেলাইছি। তোকেও এই ফাইলগুলো আপলোড করব, কারণ এতক্ষণ এভাবে দেখালাম ফ্রিফিক, এরপরে অ্যাডবি স্টক। এখন আমরা দেখব এই ফাইলগুলা শাটার স্টকে কিভাবে আপলোড করা যায়, সেই প্রসেসটা দেখাচ্ছি। শাটার স্টকে আপলোড করার জন্য প্রথমে আমরা এই পেজটাকে কেটে নিলাম, শাটার স্টকে আপলোড করব। এখন দেখেন এই যে শাটার স্টকের কারণে ওপেন করছি, ওপেন করার পরে এইখান থেকে এটা কেটে দিলাম, আপলোড। এটা আমাদের নতুন একটা অ্যাকাউন্ট। এখান থেকে আমার যে ফাইলগুলো যেখানে রাখছি এখান থেকে আবার যাচ্ছি, এখানে দেখেন কোন কোন ফাইলগুলো আমরা আপলোড করব। সব ফাইল কিন্তু এআই ফাইল আপলোড করা যাবে না। এখানে দেখেন এটার লগের কোনটা, এটা আমরা আপলোড করব। তারপরে এখন এইটার সাথে এইটা, এইটা, এরপরে এইটাও দিব, এইটাও দিব, এটাও দিব, সব কটাই দিয়ে দিলাম। হ্যাঁ, শুধুমাত্র ইপিএস গুলো আমরা আপলোড করব। ওপেনে ক্লিক করলাম। শাটার স্টকে খুবই দ্রুত আপলোড হয়, এখানে কোনো প্রকার দেরি করে না, আপনি দেখতেই পারতেছেন। খুব দ্রুত এখানে আপলোড হয়ে যাবে। অল্প একটু সময় ওয়েট করলেই এগুলা আপলোড হয়ে যাবে। আমাদের ফাইলগুলা কিন্তু এখানে 100% আপলোড হয়ে গেছে। তাই গো টু প্রপার্টিস পোর্টফোলিওতে ক্লিক করলেই
দেখেন আমাদের ফাইলগুলা কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই ফাইলগুলাকে সবগুলাকে এখান থেকে আহ, একটা একটা করে ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আর্ট, আর দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে এখান থেকে দিব কি, দ্বিতীয় ক্যাটাগরি দেব সায়েন্স। দেওয়ার পরে কিওয়ার্ড দেখেন অটোমেটিক্যালি 37টা অ্যাপ্রুভ হয়ে যায়, সেভে ক্লিক করব। অন্য কোনো কিছু করার দরকার পড়বে না, শুধুমাত্র একটা করে ক্লিক করব। আর ট্যাগ টাইটেল তো অটোমেটিক আমাদের মেটামাস্টার থেকে দেওয়াই আছে, আমরা এটাকেও ক্লিক করলাম। এখান থেকে ক্যাটাগরি আর্ট, অথবা আর্টের ঘরে আপনি ব্যাকগ্রাউন্ড টেক্সট দিতে পারেন। কিওয়ার্ডের ঘরে কিওয়ার্ড সেভ, সেভের ঘরে দিয়ে সেভ করার পরেই এখানে কিন্তু সাবমিট করলে অটোমেটিক সাবমিট হয়ে যাচ্ছে, একদমই সহজ। কিওয়ার্ড ট্যাগ টাইল বসায় দেওয়ার পরে এখানে আমরা কি দিব, এগুলাকে দিব সাইন, সেভ, সেভ দেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব সাবমিট। কোনো কিছুই করতে হবে না, শুধুমাত্র এটাকে আমরা দিব ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড ট্যাক্স, আর কোনো কিছু করার দরকার নাই। সেভ, আমাদের কিওয়ার্ড ট্যাগ টাইটেল তো ডেসক্রিপশন ইনশাল্লাহ সেট করাই আছে, সাবমিট। প্রত্যেকটাকেই আমরা এভাবে দিব। আমাদের এই মেটামাস্টারটা খুবই খুবই জনপ্রিয় কাজ করে। এই জিনিসটা সেভ, সেভ থেকে, সেভ থেকে সাবমিট, সাবমিট থেকে আমরা প্রত্যেকটাকে এভাবে ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে অ্যানিমেল, অ্যানিমেল থেকে সেভ, সেভ থেকে এখানে সাবমিট। সাবমিট করলে দেখেন আমাদের এই ফাইল কিন্তু 6টা ফাইল কিন্তু পেন্ডিং এ চলে আসছে। দেখেন আপনাদের সামনে কিন্তু আমি এটি পেন্ডিং এ পাঠাইলাম। তো এই দেখেন এই আগে যে দিছিলাম এই ফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করছে, এটা অ্যাপ্রুভ করছে, এটা অ্যাপ্রুভ করছে, দেখছেন? এগুলা কিন্তু অ্যাপ্রুভ করছে, এগুলা কিন্তু ইআই ফাইল। আমি আর নিচে যাচ্ছি না, আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে 106টা ফাইল কিন্তু আমি অ্যাপ্রুভ করাতে সক্ষম হয়েছি। এই সবগুলো ইআই ফাইল, এখানে কিন্তু কোনো ম্যানুয়াল কোনো ফাইল নাই। ওকে। তো এই হলো আজকের ভিডিও। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও বলি যে যারা ভিডিওটা ফুল পর্যন্ত দেখছেন, এই ভিডিওটা যদি দেখার পরে এই ভিডিওটা আপনি যে কোনো টাইমলাইনে শেয়ার করে স্ক্রিনশট দেন। আপনি ভিডিও দেখার স্ক্রিনশট দিলে হবে না, আপনাদেরকে আবারও বলি। অনেকেই ভিডিওটা দেখছেন এই স্ক্রিনশটটা দেন বলে যে আমি ভিডিও দেখছি না, ভিডিও দেখার কথা বলি নাই। ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা আপনি লিঙ্ক নিয়ে ফেসবুকে অথবা মেসেঞ্জার, যে কোনো বড় বড় গ্রুপ আছে, টেলিগ্রাম আছে, যে কোনো জায়গায় শেয়ার করবেন। ওই শেয়ারের স্ক্রিনশট আমাকে দিলে এই প্রমের লিস্ট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর একটা হচ্ছে 10 মাস্টার পাবেন, যেটা 10 মাস্টার দিয়ে, আমাদের এই 10 মাস্টার দিয়ে আপনি আপনার যে কোনো ধরনের, যে কোনো ধরনের প্রম তৈরি করতে পারবেন। খুবই চমৎকার এই যে প্রম, প্রম জেনারেটর। এখানে আপনি লিঙ্ক দিয়ে করতে পারেন, ইমেজ দিয়ে করতে পারেন। এখানে দেখেন অনেক কিছু আছে। এখানে কিন্তু এই যে কিওয়ার্ড আছে, ট্রেন্ডিং কিওয়ার্ড গুলা, এরপরে যে ড্যাশবোর্ডে যদি আন, এখানে দেখেন যেগুলা ট্রেন্ডিং নিশ, 200 ট্রেন্ডিং নিশ এখানে দেওয়া আছে, কিওয়ার্ড আছে যে অনেক অনেক কিছু আছে। এগুলা যদি আপনাদেরকে একটা একটা করে দেখাইতে যাই একদিনও শেষ হবে না, এত কিছু আছে। যে ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারে ক্লিক করলে আপনার কোন মাসে কি চলতেছে এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারবেন। এরপর এনে আরো অনেক কিছু আছে। তো এই বিষয়গুলো হচ্ছে এই 10 মাস্টারটা ফ্রি পাবেন। তারা ভিডিওটা দেখবেন, স্ক্রিন শেয়ার, ফেসবুকে শেয়ার করবেন, স্ক্রিনশট দিবেন, তাদেরকে এই লিঙ্ক এবং প্রম আমি সবাইকে দিয়ে দিব। ওকে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।